শীতের সকাল, বেলা 10টা বাজে। ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো, আর তারপরেই ফোনটা সাইলেন্ট করে আবার শুয়ে পড়ল কৃষ্ণেন্দু। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। একবার, দুবার, তিনবার। কৃষ্ণেন্দু কানে বালিশ চাপা দিয়ে ঘুমাবার চেষ্টা করলো। দরজায় যে দাঁড়িয়ে আছে সেও নাছোড়বান্দা, বেল বাজিয়েই চলল। আরে ধুর, উফ, কে রে? ধুর, আরে ধ্যাত্তেরি, আসছি রে বাবা। ভাল লাগে না, সারা রাত ঘুমাতে পারিনি, সকালেও ঘুমোতে দেবে না। এই বলতে বলতে কম্বল সরিয়ে রেখে দরজাটা খুলল। চোখ মুছতে মুছতে বলল, ও ও তুই আয়, ভেতরে আয়। ঘরে ঢুকলো বছর 27-28-এর একটি ছেলে, বন্ধুই হবে বোধহয়। কিরে ভাই, এতক্ষণ লেগে গেল তোর দরজা খুলতে? কৃষ্ণেন্দু বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, কি ভাই, এত সকাল সকাল এখানে তোর কি কাজ? তুই কি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলিস নাকি? 11টা বাজতে যায়। কৃষ্ণেন্দু চেয়ারটা এগিয়ে দিয়ে খাটে গিয়ে বসল। আরে অরিন্দম, এই কাল সারা রাত মেল করতে করতেই কেটে গেছে। কালই তো লাস্ট ডেট ছিল, না করলে জানিস তো ওই হিটলার তো আছেই, কথায় কথায় চাকরির হুমকি দেয়। অরিন্দম বলল, বুঝলাম। ভাই, ফোন আসছে তোর, শুভ ফোন করছে। কৃষ্ণেন্দু বলল, ও হ্যাঁ, আগেও একবার করেছিল, দেখি দাঁড়া কি বলছে। বলেই ফোনটা হাতে তুলে নিতেই ফোনটা কেটে গেল। লক স্ক্রিনে নোটিফিকেশন দেখে হোয়াটসঅ্যাপ খুলল। দেখল শুভ কি একটা ভিডিও আর ফটো পাঠিয়েছে। চ্যাটটা অন করে ভিডিওটা ডাউনলোড করলো, একটা ওয়েডিং ইনভিটেশন ভিডিও। ফোনটা খাটের উপর রেখে দিয়ে একটু মুচকি হাসলো কৃষ্ণেন্দু। অরিন্দম এতক্ষণ ফোন ঘাঁটছিল। ফোনটা অফ করে জিজ্ঞেস করলো, কিরে হাসছিস কেন? মাথাটা গেল নাকি? কৃষ্ণেন্দু বলল, না রে ভাই, শুভ বিয়ের কার্ড পাঠিয়েছে। পরের সপ্তাহে বিয়ে তো, ওই দেবজ্যোতির সাথে। এবার আপনারা ভাবছেন শুভ কোনো ছেলে? না, ভুল ভাবছেন। শুভ মানে আমাদের শুভমিতা চক্রবর্তী, কৃষ্ণেন্দু ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, কি বলছেন? কি হয়েছে তাতে? দাঁড়ান বলছি। এই অরিন্দম কি একটা বলতে যাচ্ছে, দাঁড়ান ওদেরকে একটু পজ মেরে আসি।